5 মে 2013 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে কটূক্তি করার প্রতিবাদে জনসমুদ্রে রূপ নেয় মতিঝিলের শাপলা চত্বর। আন্দোলন দমাতে তখনকার শেখ হাসিনার সরকার রাতের আধারে চালায় অপারেশন ফ্ল্যাশ আউট। অপারেশন ফ্ল্যাশ আউটে কতজন মারা গেছেন সেই সংখ্যা নিয়ে আছে ধোঁয়াশা। হেফাজতের অভিযোগ, গত সরকারের আমলে ভয়ে কোনো অভিযোগ করতে পারেনি ভুক্তভোগীদের পরিবার। শনিবার রাজধানীর আইডিইবি ভবনে আত্মপ্রকাশ ঘটল শাপলা স্মৃতি সংসদের। সেদিনের ঘটনায় নিহত ও আহতদের অধিকার আদায় করা ও কতজন শহীদ হয়েছেন বা এ সংক্রান্ত তালিকা প্রকাশ করবে সংগঠনটি। পাশাপাশি শহীদের আংশিক তালিকা সম্বলিত শহীদনামা নামে স্মৃতি স্মারকের মোড়ক উন্মোচন করা হয়। শাপলা চত্বরের মতো ঘটনা ঘটানোর সাহস যাদের আছে, সেরকম শক্তিকে ফেরাতে ফের ভারতীয় ষড়যন্ত্র শুরু হয়েছে বলে সতর্ক করেন রাজনৈতিক ব্যক্তিসহ বিশিষ্ট জনেরা। তাদেরকে এমনভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন, জানাজাটাও পড়তে দেওয়া হয়নি। পরবর্তী সময়ে তারা সেখানে ভাড়া বাসায় ছিলেন। পরবর্তীতে আমরা যখন যোগাযোগ করলাম, বাসা ছেড়ে পুলিশ র্যাবের ভয়ে পালিয়ে চলে গেছেন। শাপলা চত্বরের ঘটনার পরেও সেই একইভাবে পৈশাচিক উল্লাস করা হয়েছে সংসদে, যে রং মেখে এসেছিল। এই কথা এখন অনেকে দুর্দান্ত দাপটের সাথে বলছেন, কিন্তু খুব কম মানুষ আছেন আজকে জুলাইয়ের পূর্বে বলতে পেরেছেন সাহস নিয়ে। বাংলাদেশে আবার ভারত তার হেজিমনি, তার আধিপত্য প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে, যাতে করে বাংলাদেশের 90% মুসলমানদের উপরে আবার ভারতীয় জুলুম আবার চলে আসে। যে জুলুম আপনারা আজকে দেখালেন, সেই জুলুম আবার নতুন করে করবার জন্য ভারত থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। এ সময় শাপলা চত্বরে শহীদদের হত্যার বিচার ও অধিকার আদায়ে 7 দফা দাবি তুলে ধরেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে শাপলা গণহত্যা, শাপলার শহীদান। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এমন ঘটনা যেন আর কেউ ঘটাতে না পারে, সেজন্য আলেম সমাজকে এক থাকার আহ্বান জানান। আমি শুধু আহ্বান করব, আপনারা আলেম সমাজ দ্বিধা বিভক্ত থাকবেন না, বহুধা বিভক্ত থাকবেন না। আপনারা বহুভাবে বিভক্ত ছিলেন বলেই এই স্বৈরাচারী ফেসিবাদী শক্তিগুলো আপনাদেরকে বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন, মামলাবাজি দেওয়ার সুযোগ পেয়েছিল। আপনারা কেন ঐক্যবদ্ধ হন না? আপনাদের স্বার্থ তো এক। আলোচনা সভায় শাপলা চত্বরের ঘটনা নিয়ে অনুসন্ধানী প্রামাণ্যচিত্র দেখানো হয়। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।